আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, রাইসা, হুম। বলো তো। রাইসা, বলো, ইদগামের হরফ কয়টি? ইদগাম শব্দের অর্থ কি? ইদগাম কয় প্রকার? ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ইদগামের শব্দ ইদগামের হরফ ছয়টি, যথা ইয়া, মিম, ওয়াও, নুন, র আর লাম। ইদগাম কয় প্রকার? ইদগাম দুই প্রকার। কি কি? ইদগাম বাগুন্না এবং বেলাগুন্না। ইদগামে বাগুন্না কাকে বলে? নুন সাকিন ও তানবিনের পরে এই চারটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে তাকে বাগন্না বলে। চারটি হরফ কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। হুম ইয়া মিম ওয়াও নুন। আচ্ছা, এবার বলো, ইদগামে বিলাগুন্না কাকে বলে? নুন সাকিন ও তানবিনের পর যদি ইদগামের দুইটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে তাকে ইদগামে বেলাগুন্না বলে। হুম ইদগামে বেলাগুন্নার হরফ কয়টি? দুইটি, কি কি? র আর লাম। মাশাআল্লাহ। ইশরাত, তুমি বলো এবার, ইদগামের হরফ কয়টি? ইদগাম কয় প্রকার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, ইদগাম শব্দের অর্থ কি? ইদগাম কাকে বলে? ইদগামের দুইটা প্রকার। ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ইদগামের হরফ হচ্ছে ছয়টি, ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। ইদগাম দুই প্রকার, যথা এক, ইদগামে বাগুন্না, দুই, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না হলো নুন সাকিন এবং তানবিনের পরে যদি এ, ঈদগা ঈদগামের প্রথম চারটি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। চারটে একে হরফ। ঈদগামে বাগুন্না বলে। সেই চারটি হরফ হলো ইয়া, মিম, ওয়াও, নুন। মাশাআল্লাহ। আচ্ছা, ইদগামে আর বিলাগুন্না কাকে ঈদগামে বলে? ঈদগামে বেলাগুনা হলো নুন সাকিন এবং তানবিনের পর যদি আম, ঈদগামের শেষের দুই হরফ র এবং লাম আসে। আম, র এবং লামের যে কোনো একটি হরফ আসে তখন তাকে গুণা ছাড়া মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে বেলাগুনা বলে। মাশাআল্লাহ। এই তো। আচ্ছা, আমরা উদাহরণগুলো আর একবার প্র্যাকটিস করি। পড়ে যাও ইশরাত, এখান থেকে উদাহরণগুলো পড়ে যাও। হুম। মিউ ওয়ারকি صراطا مستقيما من من মিন, নুনের উপর তাসদিদ আছে, হ্যাঁ। ش- যেবার বলো। মিউ না, মিউ না, মিউ মিন। মিন নুরি।
আচ্ছা, মিন নূরি মান ইয়াফআলু ফামান ইয়া'মাল كأسف مأكول مأكول. كأسف مأكول خيرا يره يومئذ يومئذ يوم يومئذ يصدر يصدر. يصدر يومئذ يصدر আচ্ছা, এক নজরে যত দূরত্ব বলতে পারো আর কি, তাসবিহ গুলো বলে যাও। প্রথমটার মধ্যে হচ্ছে ঈদ ঈদগামে ঈদগামে বাগুন আসছে। আচ্ছা, তারপর? এগুলো কি ব্যাখ্যা করতে হবে? না না, ব্যাখ্যা করা লাগবে না, শুধু বলে যাও তুমি। তুমি বললে আমি বুঝে নেবো যে তুমি বুঝেছো। এরপর এটার মধ্যে হচ্ছে মাদে তবাই আসছে, তারপরে হচ্ছে ঈদগামে বাগুন আসছে, তার ঈদগামে বাগুন আসছে, তারপরে আবার মাদে তবাই আসছে। এখানে হচ্ছে প্রথমে ঈদগামে বাগুন আসছে, তারপর হ্যাঁ শুধু ঈদগামে বাগুন আসছে, এটার মধ্যে ঈদগামে বাগুন আসছে। হ্যাঁ, তারপর এটার মধ্যে প্রথমে ঈদগামে বাগুন আসছে, বাগুন আসে নাই। তারপর উম, এটা তো ঈদগামে বাগুন আসছে, আর কি আসছে? এটা তো ঈদগামে বাগুন আসছে। এরপরে এটার মধ্যে হচ্ছে পেশের ভাবে জি যজমাটা ওয়াও আছে, হ্যাঁ। ওয়াওয়ের উপর একটা যজম আছে এখানে। এটাটা কি মাদের হরফ, তাই না? জি মাদে তবাই। এটার মধ্যে হচ্ছে ঈদগামে বাগুন আসছে। উম, আর এটার মধ্যে হচ্ছে ঈদগামে বাগুন আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। রাইসা পড়ো। রাইসা। রাইসা কই? এই তো রাইসাকে পড়তে বললাম না? মিওয়ারকি সিরাতাম মুস্তাকিমা। এটা কি পড়ো না। মিন 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 রি মাই
يفعل م- من ي- من من يعمل فمن ك- فمن يعمل فمن يعمل كمسف كعصف مأكول كعصف مأكول كعسف مأكول خير يرى يرى هو خيرا يره يره ওটার নাই خيرا يره يوم يومئذ يصدر يومئذ يصدر يومئذ يصدر আচ্ছা, তাসবিদের নিয়মগুলো এক নজরে বলে যাও। এখানে উম, প্রথম শব্দে ঈদগামে বা গুণ আসছে। মাশাআল্লাহ। তারপরে আসছে যে মাদ্দে তবাই ঈদগামে বা গুণা। আবার এর পর শব্দ থেকে আবার মধ্যে তবাই আসছে। হুম। এখানে ঈদগামে বা গুণ আসছে। মাশাআল্লাহ। এখানে ঈদগামে বা গুণ আসছে। এখানে ঈদগামে বা গুণ আসছে। এখানে ঈদগামে বা গুণ আসছে। হুম, এখানে ঈদগামে বা গুণ আসছে। এখানে ঈদগামে বা গুণ আসছে। শেষেরটায় ঈদগামে বা গুণা আসছে, তাই তো? আচ্ছা। হ্যাঁ। ইশরাত, এগুলো বলো জি। এখন থেকে। أش أشتات اليورو তাল ধরে রাখা যাবে না, দ্রুত পড়তে হবে। আস্তা তাল্লি ইউরাও। أشتات اليورو أر أراه هدى للمتقين আচ্ছা, তাজবিদ গুলো বলে যাও। এখানে হচ্ছে প্রথমে মাদ্দা তবাই আসছে। মাদ- মাদ্দা তবাই আসছে।
তারপরে হচ্ছে ইয়া, কি বলে, তানবিনের পরে হচ্ছে ইয়া ঈদগামের হরফ আছে, এটা হচ্ছে ঈদগামে বেলাগুনা। তারপরে হচ্ছে এখানে এখানে হচ্ছে এখানেও ইয়ে আছে, ঈদগামে বেলাগুনা আছে। তারপর আর তারপর মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল কাকে বলে বলো? মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে তাকে মাদে মুত্তাসিল বলে। তাই এখানে তো ওরকম কিছু আসে নাই, তাহলে তুমি মাদে মুত্তাসিল কেন বললে? এবার বলো ওটা কি মাদ? এটা মাদ্দে মুনফাসিল। হ্যাঁ, হুম। তো মাদে মুনফাসিল কেন হলো বলো, ব্যাখ্যা করো তাহলে। শব্দটা পড়ো আরেকবার, কি আছে? আরেকবার পড়ো ওটা। আর আর রাহু। হ্যাঁ, এখানে হচ্ছে হামজার উপরে একটা খাড়া জবর আছে জাস্ট, হ্যাঁ, একটা খাড়া জবর হবে এখানে, এক আলিফ টান হবে। আর এই যে মোটা করে যে চিহ্নটা দিয়েছে না, এটা আসলে ভুল করে দিয়েছে, এখানে হবে না, এক আলিফ টান আচ্ছা, হবে এখানে। আর এটা তাহলে মাদ্দে তাবাই। হুম। এখানের মধ্যে হচ্ছে উম, ঈদগামে বেলাগুনা আসছে। হুম। আর কি আসছে? তারপর মাদ্দে তাবাই আসছে। মানে তবাই আসছে, আচ্ছা, মাশাআল্লাহ। রাইসা পড়ো। এসে রাইসা পড়ো। أشتاتا ليروا أن أن رآه هدى هدى للمتقين. তাজবিদ গুলো বলে যাও। জবরের বামে খালি আলিফ, মাদের তবাই আসছে। এখানে ঈদগামে বেলাগুনার দুইটি হরফ থেকে যেখানে একটি হরফ আসছে। তারপর এখানে ঈদগামের বেলাগুনা হবে, এরপরে মাদের তবাই হবে। মাদে তবাই কোনটা? এখানে বড় চিহ্ন আছে যেটা। না, না, না। হ্যাঁ, এটা মাদে তবাই, খাড়া জবর আছে, ঠিক আছে, তারপর?
তারপর এখানে উম, ঈদগামে ঈদগামে বেলাগুন আসছে। জেরের বামে তোজমলে ইয়া মাদ্দে তবাই আসছে। জি। আচ্ছা, তাহলে ঈদগাম মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, আমরা আরো কিছু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি। আচ্ছা, এখান থেকে পড়ো ইসরাত। শুরু থেকে। হুম হুম, শুরু থেকে। মিয়া না, মাইয়া মাইয়াকুলু মাইয়াকুলু মাই গণ্য করো। মাই ইয়াকুলু। মাইয়াকুলু মাইয়া মানে এটা বলছে তো। মাইয়াকু না, মাইয়াকফুর মানে নয় এরম যেমন ইয়া পেশতা সত্যি। তারপর কোন বিষয় রবু হুম হুম। আ আইনা আইনা ইয়াশরাবু হুম। মি ক মি মিকতান মিকতাইয়াউমা আচ্ছা, তাসবিহ মিকত গুলো বলে যাও। এখানে হচ্ছে প্রথমে ইয়াস ঈদগামে বাগুন আসছে। কিন্তু বাগুন না কিভাবে হলো বলো তো? ঈদগামে বাগুন না, এখানে হচ্ছে তা তাস না 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 এখানে হচ্ছে ঈদগামে বাগুন আসছে কারণ এখানে নমাতিস কারণ এখানে হচ্ছে যোজমের পরের হরফে হচ্ছে ইয়াস ইজহারের না ঈদগামের প্রথম চারটি হরফ আসছে। প্রথম চারটি হরফ থেকে একটি আসছে। ঈদগামে বা গুন্নার হরফ আসছে এক কথায়, হ্যাঁ। নুন হ্যাঁ। সাকিনের পরে
ঈদগামে বা গুন্নার হরফ আসছে। তারপর এখানে হচ্ছে মাদে তবাই আসছে, পেশের বামে যজমল ওয়াও। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে ঈদগাম, ঈদগামে বা গুন্না আসছে। হুম। তার আর কোনো কি আসে না। তারপরের শব্দ হচ্ছে এরপরের শব্দের এরপরের শব্দ ঈদগামে বাগুন আসছে। তারপর এরপরের শব্দ হচ্ছে জেরের বামে যজমালা ইয়া মাদার হরফ আসছে। তারপর জবরের বামে খালি আলিফ মাদার হরফ। তারপর ঈদগামে বাগুন্না। আচ্ছা, রাইসা পড়ো। يقول من من يكفر أي أينا أينا يش يشرب ميقاتا يوما ইয়াউমা, ميقات يوم মিকাতাই ইয়াউমা। ميقاتا يوما আচ্ছা, তাসবিদ গুলো বলো। এখানে এক্সামে বাগুনার হরফ আসছে আর মধ্যে সবাই আসছে। এখানে এক্সামে বাগুন আসছে। এখানেও এক্সামে বাগুন আসছে। এখানে মাঝে সবাই আসছে, তারপর আবার মাঝে সবাই আসছে, তারপর এখানে বাগুন আসছে। মাশাআল্লাহ। তাহলে ঈদগামী বা গুন্না আর বেলা গুন্না এই দুটা ক্লিয়ার হয়েছে তো তোমাদের? আর কোনো অসুবিধা নাই তো? না, আচ্ছা। এই আর এর আগে কি কি শিখছি বলো তো? ইজহারের নিয়ম মনে আছে? ইজহার, ইকফা আর ঈদগাম, এই তিনটা প্র্যাকটিস করে আসবো, ঠিক আছে? কি কি বললাম? ইজহার, ইকফা আর ঈদগাম। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আন্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।